No problem. Yeah. Oh, I think problem. Even him. Even Oh, him, he wants you to take a picture of him. yeah, come here. Hi, guys. I'm good. How about you? Yeah. Say hi. YouTube. Ah, okay. Thank you. Bye. Huh? This. Thank you. Same to you. Oh my God. ওরা অবাক আমার দিকে রীতিমতো চেয়ে যে কে সে, কে আসলো, কোনখান থেকে, কি বলতে যাচ্ছে, হাতে এটা কি। আসসালামু আলাইকুম রুয়ান্ডা, এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিলেজ ব্লগে। কিন্নিন্নি ভিলেজ, যা কিনা কিগালি থেকে প্রায় 100 কিলোমিটারের দূরে পাহাড় বিস্তৃত একটি গ্রামে আসছে আপনাদেরকে গ্রামের ব্লগ দেখানোর জন্য। জানি না পাখির কিচিরমিচির। এখন আমি ব্যাক ক্যামেরায় গিয়ে এই অসাধারণ গ্রামটি ঘুরে দেখাবো। এই যে দেখুন, কিন্নিন্নি ভিলেজ, চারদিকে পাহাড় আর পাহাড়, মাঝখানে অবস্থিত এই গ্রাম। গ্রামের প্রতিটি বাড়ির সামনে হলো যে আপনার বিভিন্ন ধরনের আলু ক্ষেত। দেখেন এই আলুটা কিন্তু মিষ্টি আলু, জানি না। তবে চলেন আমরা গ্রামের মেঠো পথ ধরে হাঁটি। এটা হলো এখানকার একটা লোকাল ব্রিজ, বুঝতে পারছেন? পাহাড়ি গাছ দিয়ে কেটে এই ব্রিজটা তৈরি করছে। এখন আমরা গ্রামের পথ ধরে হাঁটতেছি, মাটির রাস্তা, মাশাল্লাহ। কিছু পোলাপাইন দাঁড়ায় রয়েছে সামনে, দেখা যাচ্ছে বাইক নিয়ে। পাখির শব্দগুলো কতদিন হয়েছে শুনি না, মাশাল্লাহ। We need to ask them. ইয়া ওকে। আমরা আপাতত ক্যামেরাটা পিছনে ঘোরাচ্ছি, বিকজ লোকাল পিপলের ছবি তোলার আগে পারমিশন নেওয়াটা জরুরি। অনেকে হয়তো ক্যামেরা ফোবিয়া, যার কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় কলা গাছ এখানে। ওয়াও, চড়ুই পাখি দেখছেন? চড়ুই পাখির চেয়ে ছোট ওই পাখিগুলা। ওয়াও, এটা কোন জাতের কলা গাছ কে জানে। Gufata amafoto y'imyaka ntabwo iwabo hari ibifoto. Reka 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 nuko ashaka kwivuga ni uwo kuri social media. বন্ধুরা, আমার সাথে যিনি আসছে, আমার ফ্রেন্ড, সে তাদের সাথে কথা বলতেছে যে আমি ফরেনার, বিদেশ থেকে আসছি ব্লগ করার জন্য। এখানে এটা তো হাফ বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে। ওয়াও, গ্রাম মানে হলো যে সব জায়গায় মাটির ঘর, সনের ঘর এরকম না। অনেক গ্রাম উন্নত হয়ে থাকে, যার জলজন্ত উদাহরণ এটা হলো আম গাছ। মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে রাখছে বাড়ির আঙিনায়, হুবহু বাংলাদেশের মতো। তবে এই দেশের একটা পার্থক্য আমার চোখে পড়ে, সেটা হলো যেখানে প্লাস্টিক ব্যান। প্লাস্টিকের বোতল টোতল কোনোখানে খুঁজে পাবেন না, যেটা হলো খুবই অসাধারণ বিষয়। ওয়াও, এই গ্রামটাতে আমার একটা জিনিসই বেশি ভালো লাগতেছে, সেটা হলো যে পাখির শব্দ। চারিদিকে পাখি বিভিন্ন ধরনের উড়তেছে, খেলতেছে, পানি খাচ্ছে। এই যে দেখুন, পাহাড়ি ঝর্ণার পানি এখানে বয়ে আসতেছে, পাখিরা এখানে গোসল করতেছে। Wow, cabbage.
পাহাড়ি পানি দেখেন এখান দিয়ে নেমে আসতেছে। এই হলো বাঁধাকপি। আমার খুব পছন্দের বাঁধাকপি ভাজি। জানি না আপনাদের পছন্দ কিনা, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আমার একটু খিদে লাগছে, আবার কথার এনার্জি আপনারা খুঁজে পাবেন না, সিরিয়াসলি বলতেছি। মারাত্মক লেভেলের। দেখি গ্রামের এই পথ ধরে হেঁটে কোনো খাবারের দোকান পাই কিনা। একটা দোকান পাইতাম তাহলে ভালো হতো, কিছু খাইতাম। জমি প্রিপেয়ার হচ্ছে চাষাবাদের জন্য। এটা হলো এক ধরনের বাঁশ গাছ, হলুদ। ওয়াও, পাখির বাসা দেখা যাচ্ছে। কত ধরনের হরেক রকমের পাখি। ঘরবাড়ি কই? আমি খুঁজতেছি ঘরবাড়ি এখানে। গ্রামে আলাদা একটা সুবাস আছে, যে গ্রামটা কিনা বোঝা যায় এবং আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমার ঘ্রাণ শক্তি অনেক ভালো। আমি আমার কানে চলে, মানে আমার নাকে চলে আসে অনেক কিছুই। মাথায় করে তারা কি নিয়ে যাচ্ছে। হাই। একের ছাগল। মরিচের ঘ্রাণ আসতেছে। এখানে মনে হয় মরিচ চাষাবাদ করে। আমরা এদিকে নাইমা ওই এলাকাটাতে ঢোকার চেষ্টা করি। ওয়াও, আফ্রিকার রুয়ান্ডা দেশে এসে তার থেকে 150 কিলোমিটার দূরে আমি ভিলেজ ব্লগ করতে চলে আসছি। বুঝতেছেন বিষয়টা? তবে না বুঝলে আপনাদেরকে বলে রাখি, আমি রোহান আপনাদেরকে এই পৃথিবীটা ভিন্ন চোখে দেখাবো, ভিন্নভাবে। ওয়াও, মাশাআল্লাহ। ওখানে কৃষকরা কাজ করতেছে। কেউ এখানে দেখেন ইট বানানোর জন্য ওরা এগুলো সব টাল করতেছে। এগুলো দিয়ে হয়তো ওরা আবার ঘর বানাবে। ওইদিকে 2-3 জন কৃষক দেখি, ঢুকি আমি। মিষ্টি আলুটা মনে হয় এখানে সবচেয়ে জনপ্রিয়, এবং কলা দেখে মনে হচ্ছে। আল্লাহ জানে, পড়ে নিজে। অবশ্য আমি গ্রামের ছেলে, গ্রামের রুটঘাট, দেন হলো যে এগুলো আমার কানে অল টাইমই আছে। কেমন হয়ে থাকে কানে, মিন হলো যে শব্দচারণ। তবে ভিন্ন গ্রামের কিন্তু ভিন্ন একটা শব্দ, ভিন্ন একটা গ্রাম থাকে।
যেটা কিন্তু আমরা ভিন্নভাবে উপলব্ধি করতে পারি। এটা এক ধরনের শিম গাছে ধরে আছে। এটা মজা আছে, এটার বাজি খুব টেস্ট, আমি খাইছি। বিশেষ করে পরোটা দিয়ে খুবই সুস্বাদু। ওয়াও, এই যে দেখুন একটা পাড়া, কি নি ভিলেজ। এই পাড়াতে বাসার সামনে আলু ক্ষেত লাগাচ্ছে। আলু গাছ, মিষ্টি আলুর গাছ এগুলা। প্রত্যেকটা ঘর দেখা যাচ্ছে হলদে কালার। গ্রামের লোকজন কোথায়? আমার যে খিদা লাগছে বলার বাইরে, একটা দোকান পাইতেছি না কিছু খাওয়ার জন্য। পাখিরা কিভাবে নাচতেছে এখানে। সাধারণত বাড়িগুলা অনেক দূর হাঁটলাম, তেমন আহামরি ঘর পাচ্ছি না এখানে। মিষ্টি আলু পাকাপোক্ত হয়ে গেছে, গাছের পাতা দেখে বোঝা যায় কিন্তু। হাই, এক্সকিউজ মি, দেয়ার হ্যাভ এনি শপ নিয়ার বাই? তাকে জিজ্ঞেলাম যে এখানে কোনো দোকান আছে কিনা আশেপাশে। হ্যাভ এনি শপ? ওকে লেটস গো। খিদা তো লাগছে, এখন খাইতে হবে। খিদা লাগলে সরম লজ্জার আছে। ওকে যাই। এই গ্রামের এই হলো একটা স্কুল। মাশাআল্লাহ, কি পরিষ্কার। ইস, পুরো একটা মুভির মতো। আলু ক্ষেত এটা। স্কুলের পাশে চাষাবাদ হচ্ছে। এই রুয়ান্ডাতে কিন্তু সপ্তাহে 2 দিন হলিডে থাকে। এর ভিতর শনিবারে সবাই মিলে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। এটা বাধ্যতামূলক। ওরা ওদের দেশকে এত পরিষ্কার করে রাখছে। আই এম গো ইউর হোম।
Hi. So lovely people. Lovely people. This side she talk, right? Sorry? This side, right? Yeah. Avocado? Yeah. Avocado গাছ দেখেন। এইখানে কিছু গড় দেখা যাচ্ছে। গ্রামটা তো অনেক উন্নত, সব জায়গাতে দেখি পাকা ঘর। কি পরিষ্কার, কোনো ধরনের ময়লা আবর্জনা নেই। হ্যালো, হাই। বন্ধুরা, ঘুরতে ঘুরতে গ্রামের বাজারে আসছি। এখন খুঁজতেছি হলো যে একটা দোকান, মনে করতে পারেন একটা চায়ের টঙের মতো কিছু খাওয়ার জন্য। খিদা তো মারাত্মক লেভেলের লাগছে, যেটা বলার বাহিরে। সকাল রওনা দিছি, এখন দুপুর বাজে প্রায় 3:30 4টার মতো। এই গ্রামে হাঁটতেছি অনেকক্ষণ যাবত, বাট কিছু ফ্রুট দেখা যাচ্ছে সামনে। কিছু না হলে ফ্রুটগুলোই কিনে নেব। পোলাপানে মার্বেল খেলতেছে এখানে। ওকে, বন্ধুরা, গ্রামীণ পথঘাট, এখানে মানুষজন ক্যামেরাতে এসে কথা বলতে খুবই শাই ফিল করে। কিন্তু গ্রামটা অনেক সুন্দর, মানুষজনগুলো অনেক ফ্রেন্ডলি, বাট নট ক্যামেরা ফ্রেন্ডলি। ক্যামেরার সামনে এসে একটু ফান মাস্তি এই ধরনের কিছু না। এবং আরও একটি বিষয় হলো যে উইদাউট পারমিশন এখানে আপনি কারো ছবি তুলতে পারবেন না। এই দেশটা অনেকটাই সুন্দর, রুলস রেগুলেশনের দিক দিয়ে অনেক স্ট্রং, যেটা বলার বাইরে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে প্রত্যেকটা দোকানের সামনে ওরা চাষাবাদ করে। দেখেন, পাশে ড্রেন, এখান দিয়ে পানি যাবে। অ্যান্ড এখানে হলো আলু গাছ লাগিয়েছে ওরা। ওগুলো হলো যে দোকানের সামনে। মাশাআল্লাহ, পুরো স্বপ্নের মতো লাগতেছে না গ্রামটা? মানে বিলিভ করা যায় এত সুন্দর একটা গ্রাম তো আফ্রিকার মতো একটা দেশে অবস্থিত। আফ্রিকা কিন্তু দেশ না, মহাদেশ। যাই হোক, আফ্রিকা মহাদেশের রুয়ান্ডা। মুখ দিয়ে শুধু আফ্রিকা চলে আসে আমার। এদের স্কুল, ঘর বাড়ি সব কিছু পরিপাটি। বিভিন্ন দোকানে টেলিভিশন চলতেছে, মুভি চলতেছে, যে যার লাইফ নিয়ে বিজি। এখানে কোনো একটা জিনিস দেখলাম, এখানে এখনো ঝগড়াঝাটি, চিল্লা ফাল্লা, হাউ কাউ কিছুই দেখা যায় না। খুবই শান্ত এদিক দিয়ে গ্রাম। এবং ওদের মেন পেশা হলো যে আপনার কৃষি।
প্রচুর পরিমাণের চাষাবাদ করে এবং কিছু সংখ্যক লোক কিগালিতে গিয়ে কাজ করে, ড্রাইভিং সহ বিভিন্ন রেস্টুরেন্টে। এই পাশে হলো কম্পিউটার দোকান, গান লোড দিচ্ছে। অ্যান্ড ওইদিকে হলো যে কুশাল ওক। এটা তেঁতুল গাছের মতো লাগতেছে আমার কাছে। রুফটা একটু করড়ায় উঠছে বন্ধুরা। আর এখানে প্রতিটি 3 দোকান পরপর মদের দোকান। যেমনটা আমাদের দেশে হয় 4 দোকান নাস্তার দোকান, এই গ্রামটাতে মদের দোকান প্রচুর। পাহাড়িরা বিভিন্ন ব্র্যান্ডের মদ খাই দেখা যাচ্ছে। আমি নাস্তা করার জন্য দোকান খুঁজতেছিলাম, তখনই শুধু এই সবগুলো আমার চোখের সামনে পড়তেছিল। আয় মাটির এবড়ো তেবড়ো রাস্তা, এলাকার সাধারণ মানুষজন তারা আমার দিকে চেয়ে আছে এক পলকে, যে এ কোন ভিন গ্রহের প্রাণী যা আমাদেরকে দেখতে আসছে। আমরা সাধারণত এশিয়ানরা ব্রাউন কালারের হয়ে থাকি, তো ওদের কাছে আমার চেহারাটা দেখে অবাক হওয়ার মতোই। আমি অবাক হচ্ছি না অবশ্য, আমি এক্সপেক্ট করছি যে এমন কিছুটাই হবে। হাই, ক্যান উই টক? You don't speak English, please. ওকে। She speak, I mean, he speaks a little. Do you have any problem if I camera? I feel was only over for Toyari Chivas. Not question. Yeah, you. No problem. Oh, I think problem. Even him. Even Oh, him, he wants you to take a picture of him. you come here. Hi guys, I'm good. How about you? Yeah. Say hi. YouTube. Ah, okay. Thank you. Bye. Huh? This. Thank you. Same to you. Oh my God. ওরা অবাক আমার দিকে রীতিমতো চেয়ে, যে কে সে, কে আসলো, কোনখান থেকে, কি বলতে যাচ্ছে, হাতে এটা কি। মুস্তফা সারোয়ার ফারুকের একটা মুভি ছিল না, টেলিভিশন, যে গ্রামে টেলিভিশন একবার আসে নাই, একটা গ্রামীণ পটভূমি নিয়ে একটা মুভি ছিল। তো টেলিভিশন আসার পর সবাই এক নজর চায় রয়েছে, ঠিক তেমনি আমি এই গ্রামটাতে আসছি। তো সাধারণত ট্যুরিস্টরা তো বিভিন্ন ট্যুরিস্ট স্পট অথবা ভাইরাল জায়গাগুলোতে যায়, রুরাল লাইফে যায় না। তো আমাকে দেখে তারা অবাক যে এ কে, কোনখান থেকে এলো। বিষয়টা আমি খুবই উপভোগ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, আবার একটু ভয়ও লাগতেছে, হুটহাট কার ছবি ভিডিও করে ফেলি, কেউ আবার মাইন্ড করে কিনা। জিনিসগুলোও কিন্তু খুব কাজ করে। What? তো বন্ধুরা, কেমন এনজয় করলেন আজকের গ্রামের ব্লগ? সাধারণভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করছি, সাদামাটাভাবে। আমি রোহন চেষ্টা করি আপনাদেরকে এই পৃথিবীটা ভিন্নভাবে দেখানোর জন্য, আমি আমার মতো করে। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজ এবং টিকটকে ফলো করতে পারেন, সেম নেম রোহন ব্লগ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।